নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে এই সকাল থেকে আরও একটা ভিডিও চালু করে দিলাম। এখন সকালের নাস্তা নিয়ে চলে এসেছি, মানে সকালের টিফিন নিয়ে মাংস আর লুচি। ওদিকে ভাইকে দিয়ে দিয়েছি মাংস লুচি, আর ও খেয়ে চলে গেছে। আর এদিকে বাবানকে আমি খাইয়ে দিচ্ছি, আর ভাইকে বললাম তুমি মামামকে খাইয়ে দাও। ও পাখি নিয়ে ব্যস্ত আছে, নিজে হাতে খাবে না, আর কাকা থাকলে নিজে হাতে খায়ও না। সেই হিসাব করে কাকাই ওকে খাইয়ে দেবে, আর ও প্রচণ্ড পরিমাণে টাইম লাগায় খাওয়াতে, তাই ওর কাকাই ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন সকাল থেকে ভিডিওটা চালু করেছিলাম, সবাই খাবার খাওয়া হয়ে গেছে, নাস্তা করা হয়ে গেছে। আর এদিকে এখন দেখুন 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো মেঘ হয়ে যাচ্ছে। ছাতা নাও, এই যে ছাতা। বাবার পাপাকে বাই বলো। এবার যাও, একটু ফোনটা রাখো, এবার যাও। আবার বাবান বাবা আমি ঘর থেকে একটু ঘুরে আসো, যাও ঘুরে আবার চলে আসো, যাও বলছি। যা বলছিলাম, ও কাজে বেরিয়ে গেল। ওই যে মামামকে এখনো ভাই খাইয়ে দিচ্ছে, ওই যে ও পাখির সাথে খেলা করছে, আর ও কাকা খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। এখন ভাই বাচ্চাদেরকে স্নান করিয়ে দেবে, স্নান করিয়ে নিজে স্নান করে ও পুজো দিয়ে কাজে বেরিয়ে যাবে। তারপরে আমাদের মানে তার মধ্যে ঘরের কাজ বাজ সব হয়ে যাবে। কালকে অনেক রান্না বান্না ছিল, কালকে সব তো অত খাওয়া যায় না, রান্নাবান্না তো অনেক করেছিল, সেই হিসাবে অনেক কিছু খাবার বেঁচে গেছে। তাই সকালবেলা সেই মাংস বেঁচে গেছিলো, মাংস দিয়ে সবাই লুচি খেয়ে নিয়েছে। আর ডাল রয়েছে, মাছ রয়েছে, সব কিছুই বলতে গেলে রয়েছে। আর একটু পাট শাক বানাবে চিংড়ি মাছ দিয়ে, তাই খাওয়াবে। বললাম এই বেলার কিছু বানাস না, কেননা আগে কালকের যে খাবারগুলো আছে সেগুলো আগে শেষ করে নে, রাত্রেবেলা দরকার হয় কিছু একটা বানিয়ে নিস, এখন কিছু বানাস না। সেই হিসাব করেই বোন এখন রান্নাঘরে কালকের খাবারগুলো সব ফ্রিজ দিয়ে বার করে এখন ওগুলোই গরম করছে। আর একটাই রান্না করবে, একটু পাট শাক রান্না করবে। আর ওদিকে তো ভাই মেয়েকে খাইয়ে এখন ওদের একটু স্নান করিয়ে দেবে, স্নান করিয়ে ও স্নান করে কাজে বেরিয়ে যাবে। এখন সারাদিন ভিডিওটা ভালো মন্দ শেয়ারই করতে পারিনি। এই যে এখন রাত্রির বাজে 12:10, এখন বাড়ি যাবো। হ্যাঁ কি এই যে চশমাটা নিয়ে আসলাম। এখন বেরিয়ে যাচ্ছি সবাই এই সব জিনিসপত্র নিয়ে। তুমি যাও, একটা জিনিস নিয়ে হাতে নিয়ে বেরাও, ব্যাগ নাও, ছোট ছোট বাবা ছাতা নাও, এটাও নিয়ে যাও। এইটা ধরো, এইখানটা ধরো। কি করছে শুনছো? জলের বোতল কে নেবে? মা এই যে তাকাও, আসি আসি আসি। ছেলের ছাতা ছেলে নিয়েছে। আসি রে, বাবা सिनेमा घर से मूवी देखकर अपने घर बाय मम्मा, बाय। জল পড়বে দিতে পাই। বাই, যা তোরা খেয়ে না। বউকে ফোন করো। হ্যাঁ
फ्रैंकलिन बहुत ही ज्यादा लकी था उस रात को, क्योंकि আচ্ছা ঠিক আছে, আমাকে আগে থেকে ফোন করবে। उस रात की आखिरी बस थी। बस पूरी সবাইকে বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে কিন্তু সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম, আর ভালোভাবে কাটাতে গিয়ে কোনো ভিডিও করাই হয়নি, মানে সব কিছু বলতে গেলে ভুলে গিয়েছি। মানে মা বাবা তারপরে বোন সবার সাথে একটু সুন্দরভাবে কাটালাম, একটু আরাম করলাম। এই দুটো দিন সুন্দরভাবে আরাম করে নিতে পারলাম। আর বাচ্চারা চলে গিয়েছিল আজকে একটু উপরে একটা দাদা ভাইয়ের সাথে আর কিছু ছোট বাচ্চাদের সাথে খেলাধুলো করতে। সেখান থেকে এসেছেই অনেকটা রাত্রির করে। তারপরে আবার খাওয়া দাওয়া করে মানে সবকিছু রেডি হতে হতে অনেকটা টাইম হয়ে গেছে, আর সেই তাড়াহুড়োর জন্য সবকিছু ভুলে গেছি। আর আজকে কিন্তু দুপুরে সেই খাওয়া দাওয়া করে রাত্রে যা খাওয়া, তার আগের দিন রাত্রে যা খাওয়া দাওয়া বেঁচেছিল সেটাই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর বোনকে বলেছিলাম কিছু বানাতে হবে না, বললাম রাত্রে কিছু না কিছু বানিয়ে নিস। রাত্রে তাই বোন বানিয়ে নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, সেটাও কিচ্ছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি করে করা, বেশ সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে তো, তাই কিছুই মনে ছিল না। আর আমি কিন্তু নাইটি পরেই বাড়ি চলে যাচ্ছি, কেননা অনেকটাই রাত্রির হয়ে গেছে, কেউ দেখারও নেই, কিছু নেই। ওই বাড়ি থেকে একবারে গলায় একটা ওড়না নিয়ে বেরিয়ে পড়েছি সবকিছু গুছিয়ে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কেন বাচ্চাদের হাত পা ধুইয়ে রেডি করতে হবে, নাইট ড্রেস পরিয়ে তারপরে নিজে রেডি হতে হবে, তারপরে ঘর ঝাড়ু মেরে, কারণ একটা দিন ঘরে ছিলাম না, কিন্তু ঘরটা তো বাসি হয়ে রয়েছে। এসে ঘরটা ঝাড়ু মারতে লাগবে, একটু গ্যাসটা পুছে নিতে হবে, তারপরে একটু দুধ জাল দিতে হবে, বাচ্চাদের স্কুলের রুটিন বা এই বই খাতাগুলো গোছাতে হবে, তারপরে সব কিছু করে কিন্তু শুতে যেতে হবে। তার মধ্যে কিন্তু বাচ্চাদেরকে রেডি করে নিতে হবে সবকিছু করে। আর আমরা যতক্ষণ না, ওরা যদি জেগে থাকে, যতক্ষণ না আমরা বিছানায় না যাই, ওরা কিন্তু ঘুমায় না লাইট না অফ করলে। তার আগের মুহূর্ত পর্যন্ত যুদ্ধ লেগে থাকে, দুজনে মিলে ভীষণ বদমাশি করে। আর তো পাপা থাকলে তো আর কোনো কথাই নেই, বদমাশির আর শেষ নেই। যখন পাপা না থাকে আমার সাথে মোটামুটি তো করেই, কিন্তু কম করে সেই আন্দাজে। আর দুপুরবেলা তো অনেকটাই ঘুমিয়েছিল আজকে, সেই হিসাব করে অতটা টেনশন নেই যে রাত্রির করে ঘুমালে যে অসুবিধা হবে, তাই আজকে দেরি করেই ঘুমাচ্ছি। এখন বাড়িতে সবাই চলে এসেছি, মোটামুটি সব কাজ বাজ সারা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:10 বাকি। এই যে এখন সবাই শোয়ার জন্য জামা প্যান্ট সবাই চেঞ্জ করে নিয়েছে। এখন মামা দাঁত উঠেছে, হ্যাঁ এত ছোট বেবি টিট উঠে গেছে, একটা বেবি টিট উঠে গেছে, তাই না? একটু আগে এসে গেছে, হ্যাঁ টিট এসে গেছে, দেখেছি। হ্যাঁ এখন অনেকটা সামনে চলে এসছে দাঁতটা, দেখি এখন আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কেননা বাচ্চাদের কালকে সকালে স্কুল আছে। ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো, বেশি কিছু শেয়ার করতেই পারলাম না, কেননা রাত্রিবেলা যে সবাই এসেছিল গল্প করতে করতে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি। বোন রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেগুলোই খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু কিছুই শেয়ার করা হয়নি, সবকিছু ভুলে গিয়েছিলাম। সবাই এসেছিল, গল্প করছিলাম, আর কিছুই মনে ছিল না। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যে এইটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। টাটা বাই, গুড নাইট।